আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি আমি ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ, সহকারী অধ্যাপক আরবি ও ইসলামী শিক্ষা, চট্টগ্রাম কলেজ। আজকে বিএ অনার্স চতুর্থ বর্ষের হাদিস শাস্ত্রের মূলনীতি ও ইতিহাস এই কোর্সটি নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় মারফু, মাওকুফ ও মাকতু, অর্থাৎ হাদিসের উৎস বিবেচনায় হাদিসকে যে কয়েক ভাগে ভাগ করা হয়েছে সে সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা, কাজ ও মৌন অনুমোদন। এর পাশাপাশি সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ও তাবেঈদের কথা, কাজ ও মৌন অনুমোদনকেও হাদিস বলা হয়। তবে এই তিন রকম হাদিসই সমমান সম্পন্ন নয়। হুকুমগত বিবেচনায় শরঈ দলিল হিসেবে গ্রহণযোগ্যতার প্রশ্নে এ তিন রকমের হাদিসের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। এ পার্থক্য তুলে ধরার জন্য হাদিসের উৎসের ভিত্তিতে হাদিসকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো মারফু, মাওকুফ ও মাকতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পর্যায়ক্রমে এ সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমে মারফু হাদিস। মারফু হাদিস কাকে বলে? আবিধানিক দিক থেকে মারফু অর্থ হলো উচ্চতম, শীর্ষস্থানীয়। যে হাদিসের সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ যে হাদিস স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস বলেই সাব্যস্ত হয়েছে, সে হাদিসকে হাদিসে মারফু বলে। মুহাদ্দিসগণ বিভিন্নভাবে মারফু হাদিসের সংজ্ঞা দিয়েছেন। যেমন ডক্টর মোহাম্মদ তোহানের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন অনুমোদন ও তার গুণাবলীর সাথে সম্পৃক্ত হাদিস হলো মারফু হাদিস। তার মতানুসারে যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন অনুমোদন বা গুণাবলীর বিবরণ দেওয়া হয় তাকে মারফু হাদিস বলে। কারো কারো মতে যে হাদিসের সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে এবং কিতাবে সংকলন পর্যন্ত যে হাদিসের সনদে বর্ণনাকারীর নাম বাদ পড়েনি তাকে মারফু হাদিস বলে। জমহুর মুহাদ্দিসের মতে যে সকল হাদিসের সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মারফু হাদিসের উদাহরণ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আন সালমাত আবনেল আকওয়া ক্বালা সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মাই ইয়াকুল মাল্লাম আকুল
ফাল ইয়াতাবাওয়া মাক আদাহু মিনান্নার। অর্থাৎ সালমা ইবনে আকওয়া হতে বর্ণিত আছে, ক্বালা তিনি বলেছেন, সামেতুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মাই ইয়াকুল মাল্লাম আকুল, আমি যা বলিনি সেটা যদি কেউ বলে, অর্থাৎ মাই ইয়াকুল মাল্লাম আকুল, যে এমন কথা বলে আমার নামে যা আমি বলি নাই, ফাল ইয়াতাবাওয়া মাকআদাহু মিনান্নার, সে যেন তার বাসস্থান জাহান্নামে করে নেয়। মারফু হাদিসের অন্য আরেকটি উদাহরণ হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ আলা দীনে খালিলিহি, অর্থাৎ মানুষ তার বন্ধুর ধর্ম দ্বারা প্রভাবিত হয়। উল্লেখিত দুটি হাদিসের বক্তব্যই প্রত্যক্ষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে উচ্চারিত, তাই হাদিস দুটি হলো মারফু হাদিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মারফু হাদিসের হুকুম। হাদিস গ্রহণযোগ্য হওয়ার নীতি অনুসারে মারফু হাদিসের সনদ যথার্থ হলে, সনদে অগ্রহণযোগ্য কোনো রাবি না থাকলে বা সনদে এমন কিছু না থাকলে যা হাদিসটি গ্রহণযোগ্য হওয়ার পথে অন্তরায়, তাহলে মারফু হাদিস গ্রহণযোগ্য হবে এবং তা শরীয়তের দলিল হিসেবে স্বীকৃতি লাভ করবে। শরীয়তের কোনো বিধানের ক্ষেত্রে মারফু হাদিস ও মাকতু হাদিসের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে মারফু হাদিসকেই অগ্রাধিকার দিতে হবে। 2 নাম্বার, মাওকুফ। হাদিসে মাওকুফ সনদের উৎস বিবেচনায় হাদিসকে যে 3টি শ্রেণীতে বিন্যস্ত করা হয় তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হল মাওকুফ। আবিধানিক দিক থেকে মাওকুফ অর্থ হল স্থগিত বা মুলতবি। মুহাদ্দিসগণ বিভিন্নভাবে মাওকুফ হাদিসকে সংজ্ঞায়িত করেছেন। যেমন একদল মুহাদ্দিস বলেন, মা যা আনে সাহাবাতে, অর্থাৎ সাহাবীদের নিকট থেকে যা বর্ণিত হয়েছে তাই হলো মাওকুফ হাদিস। অধিকাংশ মুহাদ্দিস মনে করেন মা ইনতাহা ইলা সাহাবাতে ইউকালো লাহুল মাওকুফ, অর্থাৎ যে হাদিসের বর্ণনার ধারাবাহিকতা সাহাবী পর্যন্ত পৌঁছেছে সে হাদিসকে মাওকুফ হাদিস বলা হয়। ইবনে হাজার আসকালানির মতে আল মাওকুফু হুয়া মা ইয়ান্তাহি ইলা সাহাবাতে, যে হাদিস সাহাবী পর্যন্ত পৌঁছেছে তাকে মাওকুফ হাদিস বলে। সংক্ষেপে বলা যায়, সাহাবীদের কথা, কাজ ও মৌন অনুমোদনকে মাওকুফ হাদিস বলা হয়। মাওকুফ হাদিসের উদাহরণ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে মাওকুফ হাদিসের উদাহরণ। আন আলিয়েন রাজিয়াল্লাহু আনহু ক্বালা হাদ্দিসুন নাস বিমা ইয়ারিফুন। এই হাদিসটি একটি মাওকুফ হাদিস। হযরত আলী রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, মানুষ যা জানে তার ভিত্তিতে তোমরা মানুষের সাথে কথা বলো। একথা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেননি, এটি তার নিজের কথা, সুতরাং এটি মাওকুফ হাদিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এ পর্যায়ে মাওকুফ হাদিসের হুকুম। মাওকুফ হাদিস যদি কুরআন মাজিদের কোনো হুকুমের বিপরীত হয় অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা, কাজ বা আদর্শের বিপরীত হয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না। কিন্তু যদি কুরআন মাজিদের বিপরীত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ বা আদর্শ পরিপন্থী না হয় তাহলে মাওকুফ হাদিস গ্রহণযোগ্য হবে। 3 নাম্বার, মাকতু হাদিসে মাকতু হাদিসের উৎস বা সনদের সর্বশেষ গন্তব্য বিবেচনায় হাদিসকে যে 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, মাকতু হাদিস তার মধ্যে তৃতীয়। আল মাকতু অর্থ হল কর্তনকৃত, বিচ্ছিন্ন বা পৃথক, যা কেটে আলাদা করা হয়েছে। পারিভাষিক দিক থেকে মাকতু হাদিসকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। যেমন অধিকাংশ মুহাদ্দিসের মতে মা ইনতাহা ইলা তাবেই ইউকালু লাহুল মাকতু, অর্থাৎ যে হাদিসের সনদ তাবেই পর্যন্ত পৌঁছেছে তাকে মাকতু হাদিস বলে। ডক্টর তোহান বলেন, মা উজিফা ইলা তাবেই আও মিন দুনিহি মিন কাউলেন আও ফেইলিন, অর্থাৎ যে হাদিসের বর্ণনাকারীদের ধারাবাহিকতা তাবেই পর্যন্ত পৌঁছেছে সেই হাদিসকে মাকতু হাদিস বলা হয়, অথবা তাবেঈদের কথা এবং কাজের বিবরণকে মাকতু হাদিস বলা হয়। মুহাদ্দিসদের কেউ কেউ বলেন যে হাদিসে তাবেঈদের কথা, কাজ, মৌনসম্মতি ও গুণাবলী বর্ণিত হয়েছে সেই ধরনের হাদিসকে মাকতু হাদিস বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে মাকতু হাদিসের হুকুম। মাকতু হাদিস যদি কুরআন হাদিসের কোনো হুকুমের বিপরীত হয় অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা, কাজ বা আদর্শ পরিপন্থী হয়, এমনকি সাহাবীদের কোনো কথা, কাজ বা আদর্শের বিপরীত হয়, তাহলে তা গ্রহণযোগ্য হবে না। কিন্তু যদি তা কুরআন মাজিদের বিপরীত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের কথা, কাজ বা আদর্শ পরিপন্থী না হয় তাহলে মাকতু হাদিস গ্রহণযোগ্য হবে। মাকতু হাদিসের উদাহরণ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ, ক্বালা হাসানুল বসরি সাল ওয়া আলাইহি বেদাতুন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, তুমি তার পেছনে সালাত আদায় করো, কেননা তার বিদআতের দায় তার উপরই। হযরত হাসান বসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবী নন। তিনি এ হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোনো সাহাবীর বরাতে বর্ণনাও করেননি, বরং নিজ থেকেই এ বাণী প্রদান করেছেন। এ কারণে তা মারফু বা মাওকুফ হাদিস নয়, বরং তা হলো মাকতু হাদিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আলোচনা করব সনদের সংযুক্তির দিক থেকে হাদিসের প্রকারভেদ। সনদের সংযুক্তি তথা ধারাবাহিকতা সংরক্ষিত হওয়ার দিক থেকে হাদিস দুই প্রকার।
সনদের সংযুক্তির দিক থেকে যে দুই প্রকার হাদিস তা হলো মুত্তাসিল এবং মুনকাতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুত্তাসিল হাদিসের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। আবিধানিক দিক বিবেচনায় মুত্তাসিল অর্থ হল সংযুক্ত বা ধারাবাহিকতা পূর্ণ। মুত্তাসিল হাদিস হল এমন হাদিস যে হাদিস বর্ণনার ক্ষেত্রে কোনো স্তরেই রাবীর নাম বাদ পড়েনি, কোনো ক্ষেত্রেই পরবর্তী রাবী পূর্ববর্তী রাবীর নাম বাদ দেয়নি। হাদিস বর্ণনার সকল স্তরে রাবীদের ধারাবাহিকতা পরিপূর্ণভাবে রক্ষিত হয়েছে। যেমন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাল ইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করে সে যেন জাহান্নামে তার স্থান নির্ধারণ করে নেয়। এই হাদিসটি একটি মুত্তাসিল হাদিস। এ হাদিসের সনদের কোনো একটি স্তরেও রাবীর নাম বাদ পড়েনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাবীর সংখ্যা বিবেচনায় মুত্তাসিল হাদিসকে 4 ভাগে ভাগ করা হয়। এই 4টি ভাগ হল মুতাওয়াতির, মাশহুর, আজিজ এবং গরীব। পর্যায়ক্রমে আমরা এগুলো আলোচনা করব। 1 নাম্বার, মুতাওয়াতির। হাদিস বর্ণনার প্রতিটি স্তরে যে হাদিস এত অধিক সংখ্যক রাবী বর্ণনা করেছেন যে তাদের সংখ্যাধিক্য ও বাসস্থানের ভিন্নতার কারণে তাদের মিথ্যার উপর ঐক্যবদ্ধ হওয়া অসম্ভব। মুতাওয়াতির হাদিসের উদাহরণ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাল ইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই হাদিসটি একটি মুতাওয়াতির হাদিস। দ্বিতীয়ত, হাদিসে মাশহুর। যে হাদিসে রাবীর সংখ্যা সকল স্তরে কমপক্ষে 3 জন, তাকে মাশহুর হাদিস বলে। হাদিসটির কেবল একটি স্তরে 3 জন রাবী থাকার পর অন্যান্য স্তরে যদি বিপুল সংখ্যক রাবীও থাকে তবুও তাকে মুতাওয়াতির হাদিস বলা হবে না, বরং একটি স্তরে 3 জন রাবী থাকার কারণে ওই হাদিসকে মাশহুর হাদিস বলা হবে। তৃতীয়ত, আজিজ। হাদিসে আজিজ হাদিস বর্ণনার বিভিন্ন স্তরের মধ্যে এক বা একাধিক স্তরে যে হাদিস 2 জন মাত্র রাবী বর্ণনা করেছেন সেই ধরনের হাদিসকে আজিজ হাদিস বলা হয়। কেবল একটি স্তরে 2 জন রাবী পাওয়ার পর অন্যান্য স্তরে অসংখ্য রাবী পাওয়া গেলেও সে হাদিসকে মাশহুর বা মুতাওয়াতির বলা যাবে না, বরং একটি স্তরে 2 জন রাবী পাওয়ার কারণে সেই হাদিসকে আজিজ হাদিস বলা হবে। হাদিসে আজিজ এর উদাহরণ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তোমাদের সন্তান সন্ততি, তোমাদের
পিতামাতা এবং সমস্ত মানুষের চাইতে প্রিয় না হব। এই হাদিসটি একটি আজিজ হাদিস। সাহাবাদের মধ্যে মাত্র 2 জন সাহাবা এই হাদিসটি বর্ণনা করেছেন। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে এ হাদিস অসংখ্য রাবি বর্ণনা করেছেন, কিন্তু যেহেতু একটি স্তরে এর রাবির সংখ্যা হলো 2 জন, তাই এ হাদিসকে মাশহুর বা মুতাওয়াতির না বলে আজিজ হাদিস বলা হবে। চতুর্থত, হাদিসে গরিব সনদের এক বা একাধিক স্তরে যে হাদিস একজন মাত্র রাবি বর্ণনা করেছেন তাকে গরিব হাদিস বলে। কোনো একটি স্তরে একজন রাবি বর্ণনার পর অন্যান্য স্তরে যদি সে হাদিস বহু সংখ্যক রাবিও বর্ণনা করেন, তবুও সে হাদিসকে গরিব হাদিসই বলা হবে। উদাহরণ, আন্নান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন বাইএল ওয়ালায়ে। এ হাদিসটি একটি গরিব হাদিস, কেননা আবদুল্লাহ ইবনে দিনার রাজিয়াল্লাহু আনহু ছাড়া আর কোনো সাহাবা থেকে এ হাদিসের বর্ণনা পাওয়া যায় না। পরবর্তী স্তরসমূহে অনেকেই এ হাদিসটি বর্ণনা করেছেন, কিন্তু একটি স্তরে যেহেতু বর্ণনাকারী মাত্র একজন, তাই এ হাদিসটি গরিব হাদিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাবির গুণাগুণ বিবেচনায় মুত্তাসিল হাদিস আবার 3 প্রকার। আমি পর্যায়ক্রমে এগুলো নিয়ে আলোচনা করছি। 1 নাম্বার, সহিহ হাদিস। যে হাদিসের রাবি পূর্ণ স্মৃতিশক্তির অধিকারী, অর্থাৎ যার মধ্যে জাবত এর গুণাবলী পরিপূর্ণভাবে রয়েছে। ন্যায়নিষ্ঠ, অর্থাৎ যার মধ্যে আদালত রয়েছে। যে হাদিস ত্রুটিযুক্ত নয়, মুআল্লাল নয়, এবং যে হাদিস সাজ নয়, সেই মুত্তাসিল হাদিসকে বলা হয় সহিহ হাদিস। সহিহ হাদিসের উদাহরণ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাল ইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই হাদিসটি একটি সহিহ হাদিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 নাম্বার, হাসান হাদিস। যে মুত্তাসিল হাদিস ও হাদিসের রাবির মধ্যে সহিহ হাদিসের সকল গুণাবলী বিদ্যমান থাকে, কেবল রাবির পূর্ণ স্মৃতিশক্তির ক্ষেত্রে কিছুটা ঘাটতি থাকে, সে হাদিসকে হাসান হাদিস বলা হয়। হাসান হাদিসের উদাহরণ হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুস সলাতে তুহুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতের চাবি হলো পবিত্রতা। এ হাদিসটি একটি হাসান হাদিস, কেননা এ হাদিসের একজন বর্ণনাকারী স্মৃতিশক্তির দিক দিয়ে কিছুটা দুর্বল ছিলেন। হাদিসটির সনদ মুত্তাসিল, রাবিদের মধ্যে আদালত রয়েছে। হাদিসটি সাজ এবং মুআল্লাল নয়। সুতরাং এই হাদিসটি একটি হাসান হাদিস। একজন রাবি স্মৃতিশক্তির দিক দিয়ে দুর্বল হওয়ার কারণে এই হাদিসটি সহিহ পর্যায়ে উন্নীত হতে পারেনি, বরং হাসান পর্যায়ে রয়েছে। জয়ীফ হাদিস। যে মুত্তাসিল হাদিস ও হাদিসের রাবির মধ্যে সহিহ হাদিসের এক বা একাধিক গুণ সম্পূর্ণ অনুপস্থিত থাকে, তাকে জয়ীফ হাদিস বলে। অর্থাৎ হয়তো
রাবি স্মৃতিশক্তির দিক দিয়ে অত্যন্ত দুর্বল, অথবা রাবির মধ্যে আদালত নাই, অথবা হাদিসটি শাজ বা মুআল্লাল। এমন হাদিস মুত্তাসিল সনদে বর্ণিত হলেও তাকে সহি বা হাসান হাদিস বলা যাবে না, বরং তাকে জয়ীফ হাদিস বলা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে মুনকাতি হাদিস সম্পর্কে আমি আলোচনা করব। আবিধানিকভাবে মুনকাতি অর্থ হল বিযুক্ত, বিচ্ছিন্ন বা ধারাবাহিকতাহীন। পরিভাষায় যে হাদিসের সনদ ধারাবাহিকতাপূর্ণ নয়, বরং হাদিস বর্ণনার কোনো না কোনো স্তরে এক বা একাধিক রাবির নাম বাদ পড়েছে, পরবর্তী রাবি পূর্ববর্তী রাবির নাম বাদ দিয়ে নিজ নামে হাদিস বর্ণনা করেছেন, এমন হাদিসকে মুনকাতি হাদিস বলা হয়। মুনকাতি হাদিসের উদাহরণ হল আন সাঈদ ইবনুল মুসাইয়িব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল মুজাবানাতে ওয়াল মুহাকালাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাবানা ও মুহাকালা করতে নিষেধ করেছেন। মুজাবানা ও মুহাকালা এক ধরনের ক্রয় বিক্রয় পদ্ধতি। এ হাদিসের বর্ণনাকারী সাঈদ বিন মুসাইয়িব একজন তাবেঈ। তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে হাদিস বর্ণনা করেছেন। এ থেকে বোঝা যাচ্ছে হাদিসের সনদে সাহাবা স্তরের রাবির নাম বাদ পড়েছে, কেননা একজন তাবেঈ সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে হাদিস বর্ণনা করতে পারেন না। কাজেই এ হাদিসটি মুনকাতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সনদে রাবির নাম বাদ পড়ার ধরনের ভিত্তিতে মুনকাতি হাদিসকে তিন ভাগে ভাগ করা হয়, যেমন মুরসাল, মুআল্লাক ও মু'দাল। মুরসাল হাদিসের সংজ্ঞা: যে হাদিসের সনদের প্রথম স্তরে রাবির নাম বাদ পড়েছে, তাবেঈ বর্ণনাকারী সাহাবীর নাম বাদ দিয়ে নিজে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন, এই ধরনের হাদিসকে মুরসাল হাদিস বলা হয়। মুআল্লাক: যে হাদিসে রাবির নাম বাদ পড়েছে মাঝখান থেকে, বর্ণনাকারী সাহাবীর নাম ঠিক রেখে পরবর্তী স্তর থেকে রাবির নাম উল্লেখ না করে যে হাদিস বর্ণনা করা হয়েছে তাকে মুআল্লাক হাদিস বলে। মু'দাল হাদিসে মু'দাল সনদের যে কোনো জায়গা থেকে দুই বা ততোধিক রাবির নাম বাদ দিয়ে যে হাদিস বর্ণিত হয়েছে তাকে মু'দাল হাদিস বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করা হলো হাদিসের উৎসের ভিত্তিতে হাদিস কত প্রকার এবং বর্ণনাকারীর সংখ্যার ভিত্তিতে হাদিস কত প্রকার সে সম্পর্কে। আজকের ক্লাস এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে। স্বাস্থ্যবিধি মেনে চলো, বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো ইনশাআল্লাহ। আল্লাহু খায়রুল হাফিজিন।